শুভ সন্ধ্যা। নমস্কার। মায়ের গৃহমন্দিরে তার সকল সন্তানদের স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, প্রাণভরা ভালোবাসা। ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আসুন, এই পবিত্র সন্ধ্যায় শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি। গুরুর ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং येन চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীतं গগনসদৃশं তত্ত্বমস্যাদিলক্ষ্যम्। একং নিত্যং বিমলমচलं সর্বাদিসাক্ষিভূतं ভাবাতীतं ত্রিগুণরহিतं সদ্গুরুং ত্বং নমামি। সদ্গুরুং ত্বং নমামি। সদ্গুরুং ত্বং নমামি। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরু শ্রীপাদ পদ্মে পবিত্র সন্ধ্যায় আমার অনন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া নিত্য পাঠে প্রবেশ করছি। শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড, পবিত্র গ্রন্থখানি থেকে 1884 খ্রিস্টাব্দে মার্চ মাসের 6ষ্ঠ পরিচ্ছেদ, এই অংশ থেকে পাঠ শুরু করছি। আরেকবার বলছি, শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড, পবিত্র গ্রন্থখানি থেকে 1884 খ্রিস্টাব্দের মার্চ মাসে 6ষ্ঠ পরিচ্ছেদ, এই অংশ থেকে পাঠ শুরু করছি। মায়ের সকল ভক্তবৃন্দের কাছে আমার করজোড়ে অনুরোধ, আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহমন্দিরের সঙ্গে থাকবেন। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভূরিদা জনাঃ। ঠাকুরদাদা ও মহিমাচরণের প্রতি উপদেশ। ঠাকুরদাদা দুই একটি বন্ধুর সঙ্গে আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। বয়স 27 কি 28 হইবে। বরানগরে বাস। ব্রাহ্মণ পণ্ডিতের ছেলে, কথকতা অভ্যাস করিতেছেন। সংসার ঘাড়ে পড়িয়াছে। দিন কতক বৈরাগ্য হইয়া নিরুদ্দেশ হইয়াছিলেন, এখনো সাধন ভাজন করেন। শ্রীরামকৃষ্ণ: তুমি কি হেঁটে আসছ? কোথায় বাড়ি? ঠাকুর দাদা: আজ্ঞা হাঁ, বরানগরে বাড়ি। শ্রীরামকৃষ্ণ: এখানে কি দরকার ছিল? ঠাকুর দাদা: আজ্ঞা, আপনাকে দর্শন করতে আসা। তাকে ডাকি, মাঝে মাঝে অশান্তি হয় কেন? 2-5 দিন বেশ আনন্দে যায়, তারপর অশান্তি কেন? শ্রীরামকৃষ্ণ: বুঝেছি, ঠিক পড়ছে না। কারিগর দাঁতে দাঁত বসিয়ে দেয়, তাহলে হয়। একটু কোথাও আটকে আছে। ঠাকুর দাদা: আজ্ঞা, এইরূপ অবস্থাই হয়েছে। শ্রীরামকৃষ্ণ: মন্ত্র নিয়েছ? ঠাকুর দাদা: আজ্ঞা, হয়েছে। শ্রীরামকৃষ্ণ: মন্ত্রে বিশ্বাস আছে? ঠাকুর দাদার বন্ধু বলিতেছেন, ইনি বেশ গান গাইতে পারেন। ঠাকুর বলিতেছেন, একটা গাও না গো। ঠাকুর দাদা গাইতেছেন, প্রেমগিরি কন্দরে যোগী হয়ে রহিব, আনন্দ নির্ঝর পাশে যোগোদ্যানে থাকিব। এই গানটি গাইতেছেন। শ্রীরামকৃষ্ণ: আহা, বেশ গান। আনন্দ নির্ঝর, তত্ত্বফল। হাসিব, কাঁদিব, নাচিব, গাইব। তোমার ভিতর থেকে এমন গান ভালো লাগছে। আবার কি, সংসারে থাকতে গেলেই সুখ দুঃখ আছে, একটু আধটু অশান্তি আছে।
কাজলের ঘরে থাকলে গায়ে একটু কালি লাগেই। ঠাকুর দাদা, আজ্ঞা, এখন কি করব বলে দিন। শ্রীরামকৃষ্ণ, হাততালি দিয়ে সকালে বিকালে হরি নাম করবে, হরি বল হরি বল হরি বল বলে। আর একবার এসো, আমার হাতটা একটু সারুক। মহিমাচরণ আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। মহিমার প্রতি, আহা, ইনি একটি বেশ গান গেয়েছেন, গাও তো গা সেই গানটি আর একবার। ঠাকুর দাদা আবার গাইলেন, প্রেমগিরি কন্দরে ইত্যাদি। গান সমাপ্ত হইলে ঠাকুর মহিমাচরণকে বলিতেছেন, তুমি সেই শ্লোকটি একবার বলো তো, হরিভক্তির কথা। মহিমাচরণ নারদ পঞ্চরাত্র হইতে সেই শ্লোকটি বলিতেছেন। অন্তর্বহির যদি হরিস্তপসা ততঃ কিম, নান্তর্বহির যদি হরিস্তপসা ততঃ কিম, আরাধিতা যদি হরিস্তপসা ততঃ কিম, নারাধিত যদি হরিস্তপসা ততঃ কিম। শ্রীরামকৃষ্ণ, ওটাও বলো, লাভ লাভ হরিভক্তিম। মহিমাচরণ বলিতেছেন, বিরাম বিরাম ব্রহ্মণ কিম তপস্যাসু বৎস, ব্রজ ব্রজ দ্বিজ শীঘ্রম শঙ্করম জ্ঞান সিন্ধুম, লাভ লাভ হরিভক্তিম বৈষ্ণবক্তম সুপক্কম ভবনিগর নিবন্ধচ্ছেদনিং কর্তরিঞ্চ। শ্রীরামকৃষ্ণ, শঙ্কর হরিভক্তি দিবেন। মহিমা পাশমুক্ত সদাশিব। শ্রীরামকৃষ্ণ, লজ্জা ঘৃণা ভয় সংকোচ এসব পাশ কি বলো। মহিমা, আজ্ঞা, গোপন করবার ইচ্ছা, প্রশংসায় কুণ্ঠিত হওয়া। শ্রীরামকৃষ্ণ, দুটি জ্ঞানের লক্ষণ। প্রথম, কুটস্থি বুদ্ধি, হাজার দুঃখ কষ্ট বিপদ বিঘ্ন হোক নির্বিকার, যেমন কামারশালের লোহা যার উপর হাতুড়ি দিয়ে পেটে। আর দ্বিতীয়, পুরুষকার, খুব রোগ, কাম ক্রোধে আমার অনিষ্ট করছে তো একেবারে ত্যাগ। কচ্ছপ যদি হাত পা ভিতরে সাত করে, চারখানা করে কাটলেও আর বার করবে না। তীব্র মন্দা ও মর্কট বৈরাগ্য। ঠাকুর দাদা প্রভৃতির প্রতি বৈরাগ্য দুই প্রকার, তীব্র বৈরাগ্য আর মন্দা বৈরাগ্য। মন্দা বৈরাগ্য হচ্ছে হবে, ঢিমে তেতালা। তীব্র বৈরাগ্য শানিত খুরের ধার, মায়া পাশ কচকচ করে কেটে দেয়। কোনো চাষা কতদিন ধরে খাটছে, পুষ্করিণীর জল খেতে আর আসছে না, মনে রোখ নাই, আবার কেউ 2-4 দিন পরেই আজ জল আনবো তো ছাড়বো প্রতিজ্ঞা করে, নাওয়া খাওয়া সব বন্ধ। সমস্ত দিন খেটে সন্ধ্যার সময় যখন জল কুলকুল করে আসতে লাগলো, তখন আনন্দ। তারপর বাড়িতে গিয়ে পরিবারকে বলে, দে এখন তেল দে, নাইব, নে খেয়ে নিশ্চিন্ত হয়ে নিদ্রা। একজনের পরিবার বললে, অমুক লোকের ভারী বৈরাগ্য হয়েছে, তোমার কিছু হলো না? যার বৈরাগ্য হয়েছে সে লোকটির 16 জন স্ত্রী এক একজন করে তাদের ত্যাগ করছে। স্বামী নাইতে যাচ্ছিল, কাঁধে গামছা, বললে, খেপি, সে লোক ত্যাগ করতে পারবে না, একটু একটু করে কি ত্যাগ হয়? আমি ত্যাগ করতে পারবো, এই দেখ আমি চললুম। সে বাড়ির গোছ গাছ না করে সেই অবস্থায় কাঁধে গামছা বাড়ি ত্যাগ করে চলে গেল। এরই নাম তীব্র বৈরাগ্য। আর আর এক রকম বৈরাগ্য, তাকে বলে মর্কট বৈরাগ্য। সংসারের জ্বালায় জ্বলে গেরুয়া বসন পরে কাশি গেল, অনেকদিন সংবাদ নাই। তারপর একখানি চিঠি এলো, তোমরা ভাবিবে না, আমার এখানে একটি কর্ম হইয়াছে, সংসারের জ্বালা তো আছেই। মাগ অবাধ্য, 20 টাকা মাইনে, ছেলের অন্নপ্রাশন দিতে পারছে না, ছেলেকে পড়াতে পারছে না,
বাড়ি ভাঙা হাত দিয়ে জল বাড়ি ভাঙা ছাদ দিয়ে জল পড়ছে, মেরামতের টাকা নাই। তাই ছোকরারা এলে আমি জিজ্ঞাসা করি, তোর কে কে আছে? মহিমার প্রতি। তোমাদের সংসার ত্যাগের কি দরকার? সাধুদের কত কষ্ট। একজনের পরিবার বললে, তুমি সংসার ত্যাগ করবে কেন? 8 ঘরে ঘুরে ঘুরে ভিক্ষা করতে হবে, তার চেয়ে এক ঘরে খাওয়া পাচ্ছ, বেশ তো। সদাব্রত খুঁজে খুঁজে সাধু 3 ক্রোশ রাস্তা থেকে দূরে গিয়ে পড়ে। দেখেছি জগন্নাথ দর্শন করে। সোজা পথ দিয়ে সাধু আসছে। সদাব্রতর জন্য তার সোজা পথ ছেড়ে যেতে হয়। এ তো বেশ। কেল্লা থেকে যুদ্ধ। মাঠে দাঁড়িয়ে যুদ্ধ করলে অনেক অসুবিধা, বিপদ, গায়ের উপর গোলাগুলি এসে পড়ে। তবে দিন কতক নির্জনে গিয়ে জ্ঞান লাভ করে। সংসারে এসে থাকতে হয়। জনক জ্ঞান লাভ করে সংসারে ছিল। জ্ঞানের পর যেখানেই থাকো তাতে কি? মহিমাচরণ মহাশয়, মানুষ কেন বিষয়ে মুগ্ধ হয়ে যায়? শ্রী রামকৃষ্ণ, তাকে লাভ না করে বিষয়ের মধ্যে থাকে বলে। তাকে লাভ করলে আর মুগ্ধ হয় না। বাদুলে পোকা যদি একবার আলো দেখতে পায় তাহলে আর তার অন্ধকার ভালো লাগে না। তাকে পেতে গেলে বীর্য ধারণ করতে হয়। সুখদেবাদি ঊর্ধ্বরেতা, এদের বেতপাত কখনো হয় নাই। আর এক আছে ধৈর্য বেতা, আগে বেতপাত হয়েছে কিন্তু তারপর বীর্য ধারণ। 12 বছর ধৈর্য 12 বছর ধৈর্যবেতা হলে বিশেষ শক্তি জন্মায়। ভিতরে একটি নূতন নারী হয়, তার নাম মেধা নারী। সে নারী হলে সব স্মরণ থাকে, তবে জানতে পারে। বীর্যপাতে বলক্ষয় হয়, স্বপ্ন দোষে যা বেরিয়ে যায় তাতে দোষ নাই। ও ভাতের গুণে হয়, ও সব বেরিয়ে গিয়েও যা থাকে তাতেই কাজ হয়। তবু স্ত্রী সঙ্গ করা উচিত নয়। শেষে যা থাকে তা খুব রিফাইন হয়ে থাকে। লাহাদের ওখানে গুড়ের নাগরি সব রেখেছিল। নাগরির নিচে একটি একটি ফুটো করে, তারপর 1 বছর পরে দেখলে সব দানা বেঁধে রয়েছে, মিছরির মতো। রস যা বেরিয়ে যাবার ফুটো দিয়ে তা বেরিয়ে গেছে। স্ত্রীলোক একেবারে ত্যাগ। সন্ন্যাসীর পক্ষে তোমাদের হয়ে গেছে, তাতে দোষ নাই। সন্ন্যাসী স্ত্রীলোকে চিত্রপট পর্যন্ত দেখবে না। সাধারণ লোকে তা পারে না। সারে গামা পা ধা নি, নিতে অনেকক্ষণ থাকা যায় না। সন্ন্যাসীর পক্ষে বীর্যপাত বড়ই খারাপ, তাই তাদের সাবধানে থাকতে হয়। স্ত্রীরূপ দর্শন যাতে না হয়। ভক্ত স্ত্রীলোক হলেও সেখান থেকে সরে যাবে। স্ত্রীরূপ দেখাও খারাপ। জাগ্রত অবস্থায় না হয়, স্বপ্নে বীর্যপাত হয়। সন্ন্যাসী জিতেন্দ্রীয় হলেও লোকশিক্ষার জন্য মেয়েদের সঙ্গে আলাপ করবে না। ভক্ত স্ত্রীলোক হলেও বেশিক্ষণ আলাপ করবে না। সন্ন্যাসীর হচ্ছে নির্জলা একাদশী। আর 2 রকম একাদশী আছে, ফলমূল খেয়ে আর লুচি ছক্কা খেয়ে। সকলের হাস্য। লুচি ছক্কার সঙ্গে হলো 2খানা রুটি দুধে ভিজছে। সকলের হাস্য। সহাস্যে, তোমরা নির্জলা একাদশী পারবে না। কৃষ্ণ কিশোরকে দেখলাম একাদশীতে লুচি ছক্কা খেলে। আমি ঋদুকে বললাম, ঋদু, আমার কৃষ্ণ কিশোরের একাদশী করতে ইচ্ছা হচ্ছে। সকলের হাস্য। তাই একদিন করলাম, খুব পেট ভরে খেলাম। তারপর দিন আর কিছু খেতে পারলাম না। সকলের হাস্য। যে কয়েকটি ভক্ত পঞ্চবটিতে হঠযোগীকে দেখিতে গিয়াছিলেন, তাহারা ফিরিলেন। শ্রীরামকৃষ্ণ তাহাদের বলিতেছেন, কেমন গো, কিরূপ দেখলে? তোমাদের গজ দিয়ে তো মাপলে। ঠাকুর দেখিলেন ভক্তরা প্রায় কেউই হঠযোগীকে টাকা দিতে রাজি নয়। শ্রীরামকৃষ্ণ, সাধুকে টাকা দিতে হলেই তাকে আর ভালো লাগে না। রাজেন্দ্র মিত্র, 800 টাকা মাইনে। প্রয়াগে কুম্ভ মেলা দেখে এসেছিল।
আমি জিজ্ঞাসা করলাম, কেমন গো, মেলায় কেমন সব সাধু দেখলে? রাজেন্দ্র বললে, কই, তেমন সাধু দেখতে পেলাম না। একজনকে দেখলাম বটে, কিন্তু তিনিও টাকা লন। আমি ভাবি যে সাধুদের কেউ টাকা পয়সা দেবে না তো খাবে কি করে? এখানে পেলা দিতে হয় না, তাই সকলে আসে। আমি ভাবি, আহা, ওরা টাকা বড় ভালোবাসে, তাই নিয়েই থাকুক। ঠাকুর একটু বিশ্রাম করিতেছেন। একজন ভক্ত ছোট খাটটির উত্তর দিকে বসিয়া তাহার পদসেবা করিতেছেন। ঠাকুর ভক্তটিকে আস্তে আস্তে বলিতেছেন, যিনি নিরাকার তিনিই সাকার, সাকার রূপও মানতে হয়। কালী রূপ চিন্তা করতে করতে সাধক কালী রূপেই দর্শন পায়। তারপরে দেখতে পায় যে সেই রূপ অখণ্ডে লীন হয়ে গেল। যিনি অখণ্ড সচ্চিদানন্দ তিনিই কালী। ॐ निरञ्जनं नित्यामनन्तरूपं भक्त्यानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमित्रं त्वं रामकृष्णं शिरसा नमामः। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय श्री श्री कथामृतकार श्री मास्टर महाशय जी की जय। जय श्री गंगा माई की জয়। পবিত্র সন্ধ্যায় শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আজ এই পর্যন্ত। ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমাদের সকলের অনন্ত অবমিলুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিলাম। ঠাকুর তার সকল সন্তানের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা সর্বত্র ঠাকুর যেন কৃপা করে সেটি যেন সদা সর্বদা সর্বত্র রক্ষা করেন। ঠাকুরের কৃপা করুণা দয়া আশীর্বাদ তার সকল সন্তানদের উপর সদা সর্বদা যেন অজর ধারায় বর্ষিত হোক। আমরা যেন প্রাণপণ অন্তরের অন্তঃস্থল থেকে ঠাকুরকে ভালোবাসতে পারি। আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে আজ এই সমবেত ব্যাকুল প্রার্থনাটি পবিত্র সন্ধ্যায় ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমরা সমবেতভাবে নিবেদন করছি। ঠাকুরের অসীম কৃপায় আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। সদা সর্বদা মনটিকে যেন আমরা ঠাকুরের শ্রীপাদ পদ্মে ফেলে রাখতে পারি। আজকে আমি এই ভিডিওটি এখানেই পরিসমাপ্তি করছি। অন্য আরেকটি পর্বে অন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আমরা মনটিকে যেন ঠাকুরের শ্রীপাদ পদ্মে ফেলে রাখতে পারি। গুরুদেব ঠাকুর, মা স্বামীজি, মাস্টার মহাশয় শ্রীপাদ পদ্মে শুভরাত্রি জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। যদি এই কথামৃত অনুধ্যান আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আপনারা মায়ের গৃহ মন্দির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট একটি লাইক দিয়ে যাবেন। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম শরণে শরণাগত 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 ঠাকুর তোমার সকল সন্তানদের সদা সহায় থাকিও।